আজকে হলো ছুটির দিন। তো ছুটির দিনে ভাবলাম যে কিছু মিষ্টি কিছু তৈরি করা যাক। যেহেতু আজকে জুম্মার নামাজ আছে, আর জুম্মার নামাজ এসে পড়ে যদি এইরকম একটা রেসিপি দেওয়া যায় তাহলে কেমন লাগে বলেন তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে একদম দোকানের মতন রসমালাই তৈরি করব। তো এই রসমালাই তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ, আর 1 কাপ গুঁড়ো দুধের জন্য নিয়েছি 1টি ডিম। তো ডিমটা আমি ফাটিয়ে নিলাম। তো গুঁড়ো দুধের সঙ্গে এখানে আমি অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘি যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু রান্নার তেলও দিতে পারেন। তো দুধের সাথে ঘি আমি ভালো করে মাখিয়ে নিলাম। তো মাখানো যখন হয়ে গেল তো আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। তো বেকিং পাউডার দিয়ে আমি ভালো করে আবার মাখিয়ে নিলাম। তো মাখানো যখন হয়ে গেল সবগুলো মিশানো, তারপরে আমি এখানে অল্প অল্প করে সেই ডিমের মিশ্রণটা ঢেলে দিয়ে এখন আমি স্মুথভাবে এটা একদম মাখিয়ে নেব। তো এটা মাখানোর সময় কিন্তু একটু নরম করে মাখাতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে শক্ত হয়ে যাবে। তো আমার মাখানো যখন হয়ে গেল আমি 10 মিনিট এটা হলো রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পরে আমি এখন এই রসমালাইটা আমার পছন্দ মতো আমি বানিয়ে নেব। তো আপনারা পছন্দের মতন করে বানাতে পারেন। তো আমার কাছে মনে হলো যে এভাবে বানালে মনে হয় বেশি ভালো হয়। তো আমি সবগুলো রসমালাই এইভাবে করে বানিয়ে নিলাম। তো দেখেন কত সুন্দর দেখতে লাগতেছে, একদম মনে হচ্ছে সূর্যমুখী ফুল। তো আমার যখন সবগুলো বানানো হয়ে গেল তো এখানে আমি দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণ হলো গরুর দুধ। তো দুধটা আমি একটু জাল করে নেব। যখন গরম হয়ে আসলো আমি দিয়েছি কয়েকটি এলাচ। তো এলাচটা আমি আবারও দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। তো দুধটা যখন আবার একটু উতলে আসলো তখন আমি দিয়েছি এখানে 4 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা আমি ভালো করে দুধের সঙ্গে একদম মিশিয়ে নিলাম। তো মেশানো যখন হয়ে গেল তখন আমি দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ চিনি। তো আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে এখানে আরও বেশিও দিতে পারেন। তো চিনি দুধ সবগুলো ভালো করে আমি মিশিয়ে নিলাম। তো মেশানোর পরে আমি দুধটা একটু 2 থেকে 3 মিনিট আরও ভালো করে জাল করে নেব, একদম ঘন করে। তো যখন ঘন হয়ে আসলো তখন আমি সবগুলো মিষ্টি যে বানিয়ে রাখছিলাম সবগুলো আমি দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পরে বেশিক্ষণ আপনারা জাল করতে হবে না, 2 থেকে 3 মিনিট জাল করার পরে একদম দেখবেন ফুলে গেছে। তো আমার মিষ্টিটা এত সুন্দরভাবে ফুলে গেছিলো, আমি কখনো ভাবতে পারিনি যে এত সুন্দর সফট হবে। তো আমার মিষ্টি যখন দেওয়া হয়ে গেল আমি খালি একবার নেড়ে দিয়েছি, কারণ তারপর আমি নাড়তে পারিনি, একদম সফট হয়ে গেছিলো, মনে হচ্ছিল যে ভেঙে যাবে। তো দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে 2 থেকে 3 মিনিট জাল দেওয়ার পরে। একদম মনে হচ্ছে যে 1 কেজি রসমালাই আমি বাসায় তৈরি করলাম। তো আমি চুলার জালটা একদম অফ করে দিয়েছি আর ঢেকে দিয়েছি ঠান্ডা করার জন্য। তো ঠান্ডা হওয়ার পরে দেখেন আমি পরিবেশন করলাম, কত সুন্দর সফট নরম হয়েছে, তাই না? আপনারা চাইলে কিন্তু এভাবে রসমালাই বানিয়ে আপনাদের বরকে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।